চাঁদপুরের হাজীগঞ্জ খাদ্য গুদামের সামনে দুদিন ধরে ধান নিয়ে অপেক্ষায় কৃষকরা, অথচ ধান নিচ্ছে না কর্তৃপক্ষ। কৃষকদের তালিকা ও সংগ্রহ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন তারা, তবে তা অস্বীকার করেছে সংশ্লিষ্টরা। হাজীগঞ্জের খাদ্য গুদাম, সেখানে দুদিন ধরে এভাবেই অপেক্ষায় কৃষকরা, তবে ধান সংগ্রহ করছে না কর্তৃপক্ষ। সারা দেশের মতো ৭ জুন থেকে চাঁদপুরেও চলছে চলতি মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম। তবে জেলার হাজীগঞ্জ উপজেলায় এই কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ তুলছেন কৃষকরা। তালিকা যাচাই বাছাই ও সংগ্রহ প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ তারা। আজ 8 দিন আইছি, 8 দিন আইতে আছি, আজ যাইলে কালকে আইনেন, কালকে আইনলে হরু আইনেন। 7-8 দিন আসার পরে এখন স্যারেরা বলছে, স্যার আমার টোকনটা দানে খাইতে করতে আমার বাইর করে দিছে। সে বলতেছে কোনো টোকন দেওয়া যাবে না, ধান আগামী মাসে আমি দেখবো না কিনা। কৃষকের দাবি, এসব জটিলতার কারণে গুদামে ধান দিতে পারছেন না, অথচ ব্যাপারীদের কাছ থেকে ঠিকই তা সংগ্রহ করা হচ্ছে। ধান আনছি শনিবারে, এ পর্যন্ত ধানগুলো আমার রিসিভ করতেছে না। গাড়ির মধ্যে ধান তারা এসে ড্রাইভারের খরচ দিতে হবে প্রতিদিন 5,000 টাকা করে। ধান দিছি, আমরা ভোগান্তি হইতাম আছি। এখন মনে হয় আমাদের ধানটা যদি শর্টকাটে নিয়ে যায় তাহলে আমরা একটু ভালো হবো। অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্টরা, দাবি গুদাম খালি নেই। আমরা টোকেন দেখেন, আমি কজনকে টোকেন দিয়েছি, সেই টোকেন যেটা দিয়েছি ওইটা আমার নেওয়ার কর্তব্য, ওইটা আমার নেওয়ার দায়িত্ব। ওইটা তো এখন সিরিয়াল ব্যাংকে দিব, এরা গাড়ি সিরিয়াল করে থিয়ে দিয়েছে। ওইটা আমার গাড়ি আসতে নাই মনে হচ্ছে, না নেবার আছে। কিছুটা জায়গার সমস্যা আছে, যার জন্য আমরা ইতিমধ্যেই এখান থেকে ছাঁটাইয়ের জন্য বরাদ্দ দিয়েছি। কৃষি বিভাগ, উপজেলা প্রশাসন, আমাদের খাদ্য বিভাগের সমন্বয়ে আরেকটা আমি টিম করে দিচ্ছি এখানে, যাতে আরও দ্রুত কাজগুলি হয়। এটাই আমরা ব্যবস্থা নিচ্ছি। ইনশাল্লাহ আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে আজ 1-2 দিনের মধ্যে। জেলা খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে চাঁদপুরে 5,939 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগস্টে শেষ হবে কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।